বিএনপি মহাসচিব স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল বলেছেন যে দেশে অশুভ শক্তির উত্থান হচ্ছে, যারা গণতন্ত্রে বিশ্বাস নেই তাদেরকে ইঙ্গিত করে বলেছেন, এবং একই সঙ্গে বিরোধী দলের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হয়েছে, 3 মাসেই অজনপ্রিয় হয়েছে। এইটা আপনি সাংবাদিক হিসাবে আপনি কিভাবে মূল্যায়ন করেন? আপনার কাছে কি এটার ব্যাখ্যা আছে আসলে? হ্যাঁ, প্রথমে ওই যে মহাসচিবের কথা ধরেই আসি। জি, যেটা শহীদুল ইসলাম বাবুল ভাই এবং ওনার কথা শুনে মনে হচ্ছে যে মির্জা ফখরুল সাহেব কাকে ইঙ্গিত করেছেন সেটা বুঝতে অসুবিধা হচ্ছে না। এখন আমার আবার একটা নিজস্ব একটা ওয়ে অফ ইন্টারপ্রিটেশন আছে। এখন উনি যে বলছেন যে উত্থান হয়েছে, এটা কি উনি জামায়াতকে মিন করেছেন? কারণ আমরা কিন্তু সম্প্রতি দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগও কিন্তু মাথাচাড়া দিয়ে উঠছে। আপনারা দেখতে পাচ্ছেন না যে বিভিন্ন মিডিয়াতে বড় বড় মিছিল করছে, বিভিন্ন জায়গায় করছে, তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয়। এখন উনি আসলে কাকে বলেছেন? এটা কি আওয়ামী লীগকে নাকি জামায়াতে ইসলামীকে? তবে দেশের যে রাজনৈতিক বাস্তবতা তাতে আমার বুঝতে খুব একটা অসুবিধা হচ্ছে না। আমার ধারণা আমি ভুল নই যে উনি এখানে জামায়াতে ইসলামের প্রতি ইঙ্গিত করেছেন, এবং এই ইঙ্গিত করার হয়তো কিছু লজিক্যাল রিজনও আছে। সেই রিজনটা কেমন? যে আমরা লক্ষ্য করেছি যে হ্যাঁ, জামায়াতে ইসলামের অনেক ভোট বেড়েছে। জামায়াতে ইসলামী আগের চাইতে পপুলার দল। জামায়াতে ইসলামী একসময় যেখানে 8-10% ভোট পেত, এই নির্বাচনে তারা অ্যারাউন্ড 38+% ভোট পেয়েছে। কিন্তু একই সঙ্গে মানে একটা বড় দল যখন বড় হতে থাকবে, সেটার বিহেভিয়ারটা কেমন হবে বা কেমন হওয়া উচিত, ওইটা হয়তো তাদের মাঠ পর্যায়ের কর্মীরা বা যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভিজম করে তারা হয়তো ঠিক বুঝে উঠতে পারছেন না। এবং আমরা দেখতে পাচ্ছি যে ঠিক ওইটাকে কেন্দ্র করেই কিন্তু মূলত সামাজিক যোগাযোগ মাধ্যম এবং পরবর্তীতে সেটা বিভিন্ন জায়গায় সংঘাতও গড়িয়েছে। যদিও এখন সেটা নাই, কিন্তু বিভিন্ন ক্যাম্পাসে এগুলো হয়েছে।